তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, কষ্ট করে, তারাই হলো প্রকৃত মুমিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উলাইকা সাদিকুন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো মুত্তাকিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান আমার, কোন সরকার যদি কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করে, সূরা হজ্জের মধ্যে আসছে 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যিনি যেই সরকার হোক না কেন, যিনি সরকার প্রধান হবেন, সরকার প্রধানের দায়িত্ব কি? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। সামনে নির্বাচন আছে কিনা কথা বলেন, কথা বলেন আছে কিনা? কোথায় ভোট দিবেন, কাকে অ্যাকসেপ্ট করবেন, কাকে গ্রহণ করবেন, এই আয়াতের তরজমা যখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব, তরজমা দিব, দেখবেন আপনারা কাকে ভোট দিতে হবে, কাকে অ্যাকসেপ্ট করতে হবে, এই আয়াত থেকে পরিষ্কার হয়ে যাবে। আজকে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম যেই সরকার আসুক না কেন, সরকার বাহাদুরের সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যিনি মুসলমানের মধ্যে থেকে যিনি সরকার হবেন, ওই মুসলমান সরকারের দায়িত্ব হলো সর্বপ্রথম সংসদ থেকে সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, অতীতে যে সরকার ছিল উনি নাকি সালাত কায়েম করেছে? করেছে? সালাত কায়েম করেছে? সালাত কায়েম করে নাই, তাহলে বোঝা যাবে ওটা অ্যাকসেপ্ট করা যাবে না। কষ্ট হচ্ছে? আলোচনা বোঝা যাচ্ছে? ওই সরকারে অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে নাই। এবার আরেক সরকার যদি আসে, এদের মধ্যেও যদি কোরআন সুন্নাহ যদি না পাওয়া যায়, তাদেরকে অ্যাকসেপ্ট করা যাবে না। যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় সংসদের মধ্যে, তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নম্বর কি? এই যে আজকে সালাতের আলোচনা করা হয়, গ্রামে গঞ্জে শহরের মধ্যে সালাতের আলোচনা করা হয়, কিন্তু ফজরের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোন সরকার যদি কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করত, তাহলে সর্বপ্রথম সরকারের দায়িত্ব ছিল সালাত সময় মতো 5 ওয়াক্ত আদায় করা, কিন্তু ওখান থেকে আইন পাশ করা হয় নাই, এই জন্য আজকে বাংলাদেশের মধ্যে সালাত আদায় করে না। প্রথম নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যাকাত দেওয়া। গরিবদের কাছে গনে যাকাত নিয়ে ফান্ডে জড়ো করে ধনীদের থেকে নিয়ে গরিবদের কাছে বন্টন করে দেওয়ার দায়িত্ব হলো সরকার বাহাদুরের। যদি ধনীদের কাছে থেকে যাকাত যদি নিয়ে যদি গরিবদের ধারে ধারে গিয়ে যদি যাকাত আদায় করত, এই বাংলার জমিনে কোনো গরিব মানুষ পাওয়া যেত না। গরিব মানুষ পাওয়া যেত না, সব ধনী হয়ে যেত, কিন্তু সঠিকভাবে যাকাত আদায় করে। 3 নম্বর দায়িত্ব সরকার বাহাদুরের। এগুলো দায়িত্ব কি সরকারের আছে? বর্তমান যে আসতে চাচ্ছে তারও কি আছে? তাহলে বুঝে নেবেন কাকে দিবেন। মুসলমান ভাইজানে আমার, 3 নম্বর দায়িত্ব হলো ওয়ামারু বিল মা'রুফ। কাকে বলা হয়? সরকার বাহাদুরের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবে সরকার বাহাদুর। সুবহানাল্লাহ বলেন। কিন্তু
কিন্তু সৎ কাজের আদেশ সরকার দেয় না, আদায় করে না। সৎ কাজের আদেশ যারা সমাজের মধ্যে দেয় তাদেরকে বন্ধ করতে চায়, তাদেরকে ক্লোজ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ কাকে বলে? সালাতের দাওয়াত দেওয়া, এটা হলো আমারু বিল মারুফ, আমারু বিল মারুফের অন্তর্ভুক্ত। মসজিদের সহযোগিতা করা, মসজিদ মাদ্রাসা করা, কালবাট করা, মুসলমানের পাশে দাঁড়ানো, মুসলমানদেরকে সহযোগিতা করা, মুসলমানের ভালোবাসা, মুসলমানের সাথে সম্পর্ক সুন্দর রাখা, এটা হলো সৎ কাজের আদেশ। এক কথাই সরকার বাহাদুর আজকে সৎ কাজের আদেশ করে না। সৎ কাজের আদেশ যদি করতো তাহলে এই মসজিদ নিয়ে এত কষ্ট করতে হতো না। এই মসজিদ করে দেওয়ার দায়িত্ব কার? কথা বলেন, সরকারের। কথা বলেন, সরকারের দায়িত্ব হলো মসজিদ মাদ্রাসা করে দেওয়া। আর সরকার যদি ওয়াজ নসিহত করতো তাহলে উলামায়ে কেরামের মাঠে মাঠে ঘুরে ঘুরে ওয়াজ নসিহত করা দরকার প্রয়োজন হতো না, হতো না। সরকার ওয়াজ করা, এখন কি করবো? উলামায়ে কেরাম ওয়াজ শুরু করে দিছে। এই ওয়াজ তো করার দরকার ছিল কার? সংসদে। সংসদে যদি ওয়াজ করতো আর আমাদের চিল্লাফাল্লা করা লাগতো না, সবাই বালাই হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?